ক্ষমা চাওয়ার পরেও তার মুখের মধ্যে জুতো মারা, আবার তাকে হত্যার হুমকি দেওয়া, এটা অতি বাড়াবাড়ি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা শুধু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, আলেমদের বিপক্ষে দাঁড়াবেন না। আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবারও নতুন করে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদের পরিণতি তার চাইতেও ভয়াবহ হবে। আমরা ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে, আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে। যেরকম শরীফ ওসমান হাদিকে হত্যার হুমকি দিয়ে হত্যা করা হয়েছিল, তেমনি রূপে আমির হামজাকে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো সময় আপনাকে হত্যা করা হবে। আবার গতকালকে দেখলাম পাবনা ঈশ্বরদীতে আমির হামজার ছবি টাঙাইয়া সেখানে যায় মহিলা মানুষ ছেলে মানুষ মিলে তার ছবিতে জুতো মারতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন আলেমকে হত্যার হুমকি দেওয়া আর তার মুখের মধ্যে জুতো মারা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? রসুল বলেছেন আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবী গুণের ওয়ারিস। আর আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা রসুলের বিরুদ্ধে দাঁড়ায়, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমের গালে জুতো মারতে পারে? সেই 2023 সালের একটা বক্তব্য বের করেছে আমির হামজা। বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। ওনার ছেলে আরাফাত রহমান কোকুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যকে আমিও সমর্থন করি না। এমন বক্তব্য দেওয়া তার জন্য শোভনীয় ছিল না। তারপরেও তিনি বক্তব্যের জন্য গতকাল তার আগের দিনে লাইভে এসে ক্ষমা চেয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে। ক্ষমা চাওয়ার পরেও তার মুখের মধ্যে জুতো মারা, আবার তাকে হত্যার হুমকি দেওয়া, এটা অতি বাড়াবাড়ি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা শুধু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, আলেমদের বিপক্ষে দাঁড়াবেন না। আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবারও নতুন করে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদের পরিণতি তার চাইতেও ভয়াবহ হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, মনে রাখেন, এই আলেম সমাজ যদি না থাকতো, জন্মের পরে আপনাদের কানে আজান হতো না। আলেম সমাজ যদি না থাকতো, বিয়ে করে আপনি আপনাদের বউকে নিয়ে আনন্দ করতে পারতেন না। আবার আলেম সমাজ যদি না থাকে, মরার পরে আপনাদের জানাজা হবে না। জানাজা কে পড়াবে? আপনার দলের নেতা। এমন নেতার পেছনে ঘোরেন, সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসব করবে। এ কথা কন না গা। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আজ থেকে 8 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, ওই শয়তান বলেছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসারা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার পরে যখন মরে গেল, আমরা ঢাকা শহরের সব আলেম একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বে না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই পড়িয়ে ভয়ে পাইলে চলে গেছে। কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে এনেছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করেন না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনিয়ে ওযুতে বিনিয়ে দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? শেষ রাতে তোমরা সারা জীবন হুজুরদের বিরুদ্ধে দাঁড়াবা, আলেমদের রাজাকার বলবা, মৌলবাদী বলবা, ধর্মান্ধ বলবা, ধর্ম ব্যবসায়ী বলবা, আর তোমরা মরে গেলে আমরা দোয়া পড়ে জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কন না গা। সুতরাং সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদিকে হারাইছি, বাংলাদেশের অন্যতম একজন আলেম আমির হামজাকে কারা হত্যার হুমকি দিল, এদেরকে বের করে বিচারের আওতায় আনতে হবে। কোন আলেমকে হত্যার হুমকি দিয়ে এই বাংলাদেশে পার পেয়ে যাবে, এটা আমরা সহ্য করতে চাই না। আসলে আমির হামজার 4-5 বছর 3 বছর আগের বক্তব্য বের করে কেন ঘোলাটে পরিবেশ তৈরি করা হচ্ছে? কারণ একটা, আমির হামজা যে আসনে এমপি পদে দাঁড়াইছে, আমি তথ্য নিয়ে দেখেছি অবস্থা খুবই ভালো। এখন বিরোধী পক্ষ চিন্তা করতেছে আমরা হয়তো ফেল করব, ওর সাথে জিততে পারবো না। এই জন্য অতীত বক্তব্য কাটছাট করে সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর চেষ্টা করতেছে।
আমরা পরিষ্কার করে বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আল্লামা সাঈদী এমপি ছিলেন, বাংলাদেশের মানুষ আগে বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আল্লামা সাঈদী প্রমাণ করেছে না মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত। সুতরাং আমরা বিশ্বাস করি আমির হামজা জনগণের ভালোবাসা নিয়ে সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। আপনাদের কোরআনের মাহফিলে কথা বলতে হবে কই থেকে? কোরআন থেকেই কথা বলতে হবে। হুকুমকার আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন, কোরআন দিয়ে তাফসীর করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা পৃথিবীতে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয় মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে যারা আমল করবেন আমি আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বললেন, ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা জমিনের ভেতরে বিচার করে একমাত্র কেবলমাত্র তারাই ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার হয় মিথ্যার ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপর রাসূল বললেন, ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন চিৎকার করে বলেন, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেতে চাই কি চাই না? যদি চাই গভীর মনোযোগ লক্ষ্য করুন। আবার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনের হক হলেন চারটি। এই চারটি হক যদি কোনো মুসলমান আদায় করতে পারে কোরআন তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। এখন চিৎকার করে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই কোরআনের কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে। জোরে হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনের 4টে হক। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আযম আবু হানিফাকে জেলে বন্দী করেছে, তার শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বিশ্ব পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে জেলের মধ্যে বন্দী করেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয় 27 বার আমাদের নবীজিকে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ
আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাঈদী বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বাংলাদেশ পরিচালনা করতে হবে, তখন আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে হসপিটালে ভর্তি করে তার ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদের মধ্যে পড়তে হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দিনাজপুর বোচাগঞ্জের মুসলমান, আমরা কি কোরআনের 4টে হক আদায় করে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই। তার আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোনো মতো টানে টুনে পাস, মানে ওই ভাই যদি স্লোগান না দিত আপনারা ফেলি করতেন। আচ্ছা, আপনাদের কি তাকবীর দিতে ভয় লাগে? আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তি, কোনো দলের, জামাত ইসলামের, বিএনপির? তাকবীর কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহ নিজেই কোরআনে বলেছে রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত তাকবীর দিতে রাজি আছেন? আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন মুসলমান? তারা জোরে বলেন আমরা কোরআনের পক্ষে আছি না নাই? তার মানে বোঝা গেল কোরআনের 3টে হক আদায় করলে বিপদ হয় না, 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদে পড়তে হয়। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের এই 4 নম্বর হক আদায় করতে যারাই গেছে তারাই জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়েছে।